নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন যে হ্যাঁ, কোন বিষয় নিয়ে আলোচনা করব। বর্ষাকালে আমাদের গাছগুলোকে ভালো রাখাই কিন্তু প্রধান লক্ষ্য, আর অবশ্যই তার পাশাপাশি টবের মাটি এবং গাছের পোকামাকড় দমন সব কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং তার পাশাপাশি যেটা করতে হবে, গাছের খাবার প্রদান। তো খাবার তো প্রদান হলো, দেখাচ্ছি প্রায় দিনই ভিডিও আসছে, প্রত্যেকটা আলাদা আলাদা গাছের বলুন কিংবা সার্বিকভাবে সমস্ত বাগানের গাছের তরল খাবার থেকে শুরু করে সব রকম। তো আশা করি করে ভালো রেজাল্টও পাচ্ছেন। যারা জানাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনুপ্রেরণা যোগাচ্ছে আগামী ভিডিওগুলো বানানোর জন্য। আর অবশ্যই বন্ধুরা, আজকের যে ভিডিওটা দেখাবো এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে টানা নিম্নচাপের বৃষ্টি চলছে এবং তার পাশাপাশি যে ভারী বর্ষণ, কখনো হালকা বৃষ্টি, এরকমভাবে কিন্তু চলেই যাচ্ছে। তো অবিরাম বাড়িধারা ঝরে পড়ছে। তো তার মধ্যে আমাদের টবের মাটিগুলোকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। টবের মাটিতে যেন কোনোভাবে জল না হোল্ড হয়। যদি দেখেন অনেক সময় হতেই পারে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি, কিন্তু কোনোভাবে ড্রেনেজ হোলটা আটকে গেছে, তো যার ফলে টবের মাটিতে হয়তো জল দাঁড়িয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু জলটাকে কাত করে ফেলে দিতে হবে এবং ড্রেনেজ হোলটাকে বাইরে থেকে টবের নিচের দিক থেকে আপনারা কিছু একটা দিয়ে খুঁচিয়ে দেবেন। তাহলে দেখবেন যে আবার যে বাড়তি যে জল সেগুলো আর জমছে না, বেরিয়ে চলে যাচ্ছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই, কারণ এই নিয়ে ফেসবুক মেসেঞ্জারে অনেকে প্রশ্ন করছেন। তো আমি সেই জন্য রিপ্লাইটা এই ভিডিওতে মাধ্যমেই আমি দিয়ে দিলাম। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, এই সময় টবের মিডিয়াতে অত্যধিক হারে কেঁচোড় বেড়ে যায়। কোনো জিনিস অত্যধিক ভালো নয়, কেঁচো চাষির বন্ধু, এটা আমরা সবাই জানি। কিন্তু অতিরিক্ত বা অত্যধিক হারে হয়ে গেলে তখন কিন্তু গাছের শিকড়েরও ক্ষতি করে দেয়। যেহেতু টবের গাছ, ছোট জায়গার গাছ, তো সেই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার পাশাপাশি যেটা বাড়ে সেটা হচ্ছে শামুক, পিঁপড়ে এবং পাল্লা দিয়ে সমস্ত ধরনের পোকামাকড়, কারণ বর্ষাকাল তাদের প্রজননের সময় এবং সেই জন্য পাতার তলায় পোকামাকড়েরা কিন্তু এসে বাসা বাঁধে এবং সেখানে ডিম পাড়ে। তাহলে আজকের আমাদের যদি টবের মিডিয়াটা যদি সঠিক রাখতে পারি, তাহলে কিন্তু প্রায় 80% পোকামাকড়ের হাত থেকে বলুন বা সব কমিয়ে দিতে পারবো, যাতে পোকামাকড়ের আক্রমণ সেভাবে না হয়। 1, 2, আজকের যে জিনিসটা প্রদান করব তাতে ফাঙ্গাস দূর হবে। আর 3, অবশ্যই মাটির টবের মিডিয়াটার যে পিএইচ লেভেল সেটাকে ব্যালেন্সড করে দেবে এবং পাশাপাশি গাছকে কিন্তু ক্যালসিয়ামের মতন খাবার যোগান দেবে। তাহলে বন্ধুরা, যে জিনিসটা নিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে চুন। এই চুনের সাথে আর একটা জিনিস মেশাতে হবে, সেটা দেখাচ্ছি। এই চুন, এটা হার্ডওয়্যারসের দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা কেমিক্যাল চুন আমি ইউজ করছি, কারণ ডাস্ট ফর্মে পাওয়া যায় এবং এটাও ব্যবহার করাটা আমার মনে হয় যে সবচেয়ে ভালো রেজাল্ট দেবে। যেগুলো পাথুরে চুন হয় সেগুলো কিন্তু অনেকটা বেশি তার মধ্যে পাওয়ারফুল আর কি, সেটা অনেকটাই, এবং ব্যবহার করতেও কিন্তু অনেকটা অসুবিধা হবে, কারণ একদম ডাস্ট আমাদের লাগবে। তো কেমিক্যাল চুন গিয়ে বলবেন, দিয়ে দেবে। এই কেমিক্যাল চুন আমরা কিন্তু ব্যবহার করে ভালো রেজাল্ট পাবো। এই চুনের মধ্যে কিন্তু রয়েছে ক্যালসিয়ামের বিরাট একটা যোগান গাছেদের জন্য। তাছাড়া টবের মাটি পরিশোধন করতেও কিন্তু চুনের ব্যবহার করা যায়। মাটির পিএইচ লেভেলটাকে নিয়ন্ত্রণ করে, ব্যালেন্স করে, কারণ এই সময় মাটিতে খাবার থাকে, পাশাপাশি টানা বৃষ্টির জলে অনেক সময় মাটিটা কিন্তু অম্ল হয়ে যায়। সেই অম্ল থেকে অতিরিক্ত অম্ল হয়ে গেলেও কিন্তু গাছে ফুল ফল সেভাবে আসতে চায় না। তাই এই চুনের ব্যবহার কিন্তু মাটিটাকে ক্ষারীয় করবে কিছুটা এবং অবশ্যই ব্যালেন্সড করবে। যে পরিমাণ দেখাবো সেই পরিমাণে দেবেন। অতিরিক্ত পড়ে গেলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে, শিকড় পুড়ে যাবে। এবং এই যে খাবারের যে ব্যবস্থাপনা যেটা বললাম, সেটা দুইভাবে দিতে পারবো আমরা টবের মিডিয়াতে। এই চুনের ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে 1 লিটারের একটা জল নিয়েছি। 1 লিটার জলে দেখালে আপনারা যাদের বেশি লাগবে পরিমাণে তারা কিন্তু সেই রকমভাবে বানিয়ে নিতে পারবেন, কারণ ওই কারণেই আমি 1 লিটার জলের উপরে কতটা কি নেব, এই চুনের সাথে আর একটা কী মেশাবো সেটা সবটাই দেখিয়ে দেবো। তো 1 লিটার জলে মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণে চুন আমাদের নিয়ে নিতে হবে। তো এইরকম 1 টেবিল চামচ পরিমাণে চুন আমরা নিয়ে নেব 1 লিটার জলের জন্য। এবং তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে রান্নাঘরের প্রত্যেকের বাড়ির রান্নাঘরে রান্নার কাজে
ব্যবহৃত হয় যে জিনিস, সেই টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে এবং মাটি থেকে পিঁপড়ে সহ অন্যান্য পোকামাকড়েরও জম, পাশাপাশি কিন্তু চুনও তাই। তো সেই জন্য এই দুটি উপাদান মিশিয়ে নিতে হবে। আর হলুদ গুঁড়োটা কিন্তু কখনোই বেশি নয়, 1 টেবিল চামচ চুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো আমরা নিয়ে নেব। তো এই হলুদ গুঁড়ো ভীষণ ভালোভাবে কাজ করে, আমরা যারা বাগানে ব্যবহার করি তারা আমরা জানি। আর অবশ্যই আপনারা যারা করেননি তারা এই দ্রবণটা করে দেখুন। অনেকেই বাইরে থেকে কিনে অনেক কিছু ব্যবহার করেন, তো ঘরোয়া উপাদান দিয়ে করলে আশা করি খুব একটা খারাপ রেজাল্ট হবে না। আর পরিমাণ যেটা দেখাবো সেই পরিমাণ মতন কিন্তু দেবেন। অতিরিক্ত দিলে এই চুনের ঝাঁঝে গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে, আমি কিন্তু বললাম এটা। তো এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে এবং নেওয়ার পরে এটাকে আমরা আধ ঘন্টার জন্য ছেড়ে দেব বা আধ ঘন্টার জন্য ভিজতে দিয়ে দেবো। এতে হবে কি, যে চুনটা সেটা নিচে অর্থাৎ জলের নিচে থিতিয়ে যাবে এবং উপর থেকে আমরা জলটা নিয়ে নেব। আমরা কিন্তু ওই চুনটাকে যেটা থিতিয়ে পড়ছে সেই জিনিসটাকে নেব না, আমরা উপর থেকে জলটাকে তুলে নেব, নিয়ে গাছে দেবো। কিন্তু কতটা পরিমাণে দেবো সেটা বলার আগে দেখাই আরেকভাবে, মানে দুভাবে বলেছি চুন ব্যবহার করা যাবে। তো আরেকভাবে যেটা করা যাবে সেটা হচ্ছে, একটা 10 ইঞ্চি টবের জন্য আমরা এই 1 চা চামচ পরিমাণে চুন নিয়ে নেব, বা এরকম 2 আঙুলে যতটা উঠবে ততটা পরিমাণে চুন নিয়ে এইভাবে টবের মিডিয়ার চারিধারে এরকম করে ছড়িয়ে দেবো। এতে অতিরিক্ত কেঁচো বলুন বা পিঁপড়ে কিংবা শামুক, এই সমস্ত যে সমস্ত মাটির তলায় যারা বাসা বাঁধে তারা কিন্তু পালাবে, মানে পালাবার পথ খুঁজে পাবে না। দেখুন একটা কেঁচো কিন্তু বেরিয়ে আসছে, এরকম কিন্তু যেগুলো যদি অতিরিক্ত কোনো কিছু হয়ে যায় তারা কিন্তু থাকবে না, পালাবে। আর অবশ্যই এটা দেওয়ার পরে আমি জল দিতে বলবো না, তার কারণটা হচ্ছে একটাই, যে এই সময় বৃষ্টি হচ্ছে, তো এটা দেওয়ার পরে হয়তো জল পাবে এবং জল পেয়ে মিশে যাবে। যেটা বললাম 10 ইঞ্চি টবের জন্য জাস্ট এই 1 চা চামচের, মানে জাস্ট 2 আঙুলে যতটা উঠবে 1 চা চামচেরও হাফ যেটাকে বলা যায়, সেই রকম পরিমাণে একেবারে অল্প পরিমাণে আমরা কিন্তু এইভাবে চুনটাকে টবের মিডিয়ায় দিয়ে দেব। মাটি খোঁচাখুচি করব না, একদম এই রকমভাবে পরিমাণ সামান্য পরিমাণে দিতে থাকবো। তাহলে হবে যখন জল পড়বে, বৃষ্টির জলে ভিজবে আবার গাছ, তখনই কিন্তু এটা সারা টবে ছড়িয়ে যাবে এবং মিডিয়ার, মানে টবের ভিতরে মাটির অভ্যন্তরেও প্রবেশ করবে এবং যার ফলে অনেক ফাঙ্গাস, অনেক ফাঙ্গাল ইনফেকশান এর ফলে যেমন দূর হবে, পোকামাকড় দূর হবে, তার পাশাপাশি মাটির যে পিএইচ লেভেল সেটাকে কিন্তু ব্যালেন্সড করে দেবে, যার ফলে যাদের গাছে খাবার দেওয়া সত্ত্বেও ফুল পাচ্ছেন না বা ফুল আসছে না, অতিরিক্ত অম্ল হয়ে যাওয়ার জন্য মাটি, তারা এই চুনের ব্যবহারের পরে অবশ্যই করে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি আপনাদের গাছে পাবে। তো ওদিকে চলুন দেখি, যেটা ভিজিয়ে রেখেছি 30 মিনিট পরে কি অবস্থায় দাঁড়িয়েছে। তো দেখুন 30 মিনিট পর এই জায়গায় দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমি যেটা নেবো, যেটা দিয়ে আর কি ঢালবো, জাস্ট ওপর থেকে জলটা নিয়ে নেবো, গোলাবো না। তো এরকম একটা কাপ নিয়ে নেবেন। তো এই কাপের মধ্যে থেকে মোটামুটি, কাপের মধ্যে মোটামুটি ওই 100 ml মতন জল, এরকম মানে তরল যেটা, সেটা পাবো আমরা। তো এটা নিয়ে আমরা দুটো টবে, মানে 5 লিটার, মানে যে 10 বা 12 ইঞ্চির টব, সেই টবের দুটো টবে এবং 8 ইঞ্চির টব হলে 3টে টবে আমরা কিন্তু এই জল চারিধার ধরে, টবের কিনারা ধরে এইভাবে প্রদান করে দেব। তাহলে বুঝতে পারলেন যে পরিমাপ কতটা বললাম, যে 100 ml জলটাকে 3 ভাগ করতে হবে, করে 8 ইঞ্চি টবের জন্য দেওয়া যাবে। 10 বা 12 ইঞ্চি টব হলে, তাতে যদি বড় গাছ থাকে তাহলে অবশ্যই সেখানে হাফ হাফ আমরা দিয়ে দেবো, অর্থাৎ 50 ml করে জল আমরা এই তরল যে দ্রবণ সেটা আমরা দিয়ে দেব। তাহলে দেখবেন যে টবের মাটি যেমন মানে পরিশুদ্ধ হবে, তেমন কিন্তু কোনো ধরনের পিঁপড়ে, পোকামাকড় কিছুই থাকবে না। পাশাপাশি যে ব্যালেন্সড করবে মাটির পিএইচ লেভেলটাকে এবং ফাঙ্গাস দূর করবে। তো এই ছিল আজকের যে ব্যবহার চুনের সাথে এই জিনিসটা, ঘরোয়া উপাদান হলুদ, যেটাকে মিশিয়ে দিয়ে এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন আপনাদের বর্ষাকালের জন্য একেবারে সেরা জিনিসটা, যেটা এই বৃষ্টির টানা নিম্নচাপ বলুন বা এই টানা বর্ষার বৃষ্টির মধ্যে, যেটা কিনা ম্যাজিকের মতো কাজ করবে, আপনার গাছের ফুল আনতে সাহায্য করবে, পোকা তাড়াতে সাহায্য করবে,
ফাঙ্গাস দূর করবে এই উপাদান যদি চুনের সাথে মিশিয়ে টবের মাটিতে যে পরিমাণে দেখালাম যদি দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছিল সবুজ, পৃথিবী সবুজময়। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার বন্ধুরা।